আলাইকুম। ঘাস আমাদের কাটতেই হবে। আজ আবহাওয়াটা খুবই খারাপ। কিছুক্ষণ পর পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। রোদ আর বৃষ্টির মাঝে ভিজে ভিজে আমাদেরকে আজকে ঘাস কাটতে হলো। ঘাস না দিলে গরুর দুধ হবে না, তাই আমরা চলে আসলাম ঘাস কাটতে। আর এখন ঘাস কাটতে শুরু করলাম। দানাদার খাদ্যের যে দাম, শুধু দানাদার খাদ্য দিয়ে খামার টিকানো সম্ভব নয়। খামার টিকাতে হলে অবশ্যই ঘাস কাটতে হবে। কাঁচা ঘাস খাওয়ালে গরুর হজম শক্তি ঠিক থাকে, গরুর জাবর কাটে, দুধ উৎপাদন ঠিক থাকে, দুধ উৎপাদন বারবার ওঠানামা করে না। দুধ উৎপাদন ধরে রাখতে অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন। কাঁচা ঘাস ছাড়া খামার করা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। যদি খামার করতে চান অবশ্যই ঘাসের ব্যবস্থা করুন। আগে ঘাস করুন, তারপর গরু কিনুন। গরু কিনতে পারবেন আজ হোক কাল হোক, কিন্তু ঘাস চাইলেই করতে পারবেন না। আমার যে গাছটা কাটছি এই গাছটা করতে আমাদের 2 বছর সময় লেগেছে। আমাদের এই জমিগুলো নিচু জমি, চাইলেই যে কোনো গাছ করা সম্ভব নয়। আমি দুইবার চেষ্টা করার পর সফলভাবে উৎপাদন সক্ষম হই। আপনারা যে গাছটি দেখতেছেন এই গাছটি হলো জার্মান হাইব্রিড গাছ। এই গাছটি পানিতেও হয়, শুকনাতেও হয়, তবে পানিতে ফলন বেশি হয়। বর্ষার 6 মাস বেশি উৎপাদন হয়। এই গাছে একটু প্রোটিন কম বলে বিবেচিত হয়, কিন্তু প্রচুর উৎপাদন হয়। আপনারা হয়তো দেখতেছেন গাছ ছোট ছোট দেখতে, কিন্তু চিকন, কিন্তু না, এই গাছগুলো অনেক বড় হয়, অনেক মোটা হয়। কিন্তু আমি এই গাছ ছোট ছোট কাটার কারণ হচ্ছে আমি এই ক্ষেতে মাটি ভরবো, আমার খামারটা বড় করব, তাই আমার খামারটা এখানে নিয়ে আসবো। তাই ছোট ছোট ঘাস কেটে ফেলছি। আমার জমি পরিষ্কার হলো, আবার গরুর খাদ্য হলো। আমরা খুব দ্রুত খামারটা এখানে নিয়ে আসব। আমাদের খামারটা যেখানে আছে বাড়িতে, সেখানে জায়গা অল্প, গরু বেশি, তাই আমরা খুব দ্রুত খামারটা এখানে রান করব। তাই দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল্প খরচে কিভাবে অল্প খরচে কিভাবে অল্প খরচে কিভাবে খামার করতে হয় সেটাই দেখাবো। আপনারা যারা নতুন উদ্যোক্তা চিন্তা করতেছেন খামার করবেন, অল্প খরচে গরুর ঘর কিভাবে করতে পারবেন সেই বিষয়ে নতুন ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বলতে বলতে আমাদের ঘাস কাটা প্রায় শেষ। আমরা এখন বেনে ঘাস বোঝাই দিচ্ছি, বাড়িতে চলে যাব। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এদিকে খামার পরিষ্কার করা হয় নাই। আমরা যেহেতু দুজন এই জায়গায়, আমি এবং জহিরুল দুইজনেই খামারে কাজ করি। আমরা দুজন যেহেতু এই জায়গায়, তাই খামার পরিষ্কার করার সময় হয়েছে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্যে।